আচ্ছা, আমি যে ভার্সনটা ইউজ করছি এক্সেল এর ক্ষেত্রে সেটা হচ্ছে অফিস 19 ভার্সন। আপনাদের যাদের অফিস 19টা নাই তাদেরকে হচ্ছে তাদের যদি প্রয়োজন হয় তাহলে হচ্ছে আমি আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দিব যেন আপনারা ডাউনলোড করতে পারেন। সরি আপনারা ইনস্টল করে নিতে পারেন। ঠিক আছে? সো এই নিয়ে টেনশন করবেন না। আমি আপনাদেরকে সফটওয়্যারটা দিয়ে দিব যদি দরকার হয় আর কি। আর হ্যাঁ, তাহলে শুরু করি আমরা। এটা হচ্ছে আমাদের এক্সেল এর যে ইন্টারফেস সেটা। হ্যাঁ, এখানে উপরের দিকে যেগুলো আছে যেমন হচ্ছে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট এগুলো হচ্ছে এক একটা অপশন। ঠিক আছে? এগুলো এক একটা অপশন এবং প্রতিটা অপশনের আন্ডারে এরকম একটা রিবন থাকবে। ঠিক আছে? যেমন হোমের আন্ডারে রিবন আছে, ইনসার্টের আন্ডারে রিবন আছে এবং পেজ লেআউটের আন্ডারে রিবন আছে। এরকম সবগুলোর আন্ডারে রিবন আছে। ঠিক আছে? এবং প্রতিটা রিবনে আবার এরকম কিছু সাব সেকশন থাকে বা আরো কিছু অপশন আছে। এই অপশনগুলোর প্রতিটাকে এক একটা বলা হয় টুল। বুঝতে পারছেন? এই সবগুলা হচ্ছে টুল। আচ্ছা, তারপরে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, তারপর যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে ঘরগুলো আছে এগুলো কি? আচ্ছা, এই ঘরগুলোর নাম হচ্ছে গিয়ে সেল। আচ্ছা, এক্সকিউজ মি। জি জি বলুন। আচ্ছা ভাই, আপনি কি স্ক্রিনে কিছু কি শেয়ার করেছেন? আমার এখানে আসলে শো হচ্ছে না। হ্যাঁ, আমি তো আমার স্ক্রিন শেয়ার করছি। বাট এখানে দেখি যে শো হচ্ছে না আমার এখানে। আপনি কাইন্ডলি আবার বের হয়ে আবার জয়েন করেন। আচ্ছা ঠিক আছে, আমি করছি। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা সামনের দিকে আগাই, আদারওয়াইজ আমাদের প্রবলেম হবে, আমরা শেষ করতে পারবো না অনেক কিছুই। আচ্ছা, সেটা হচ্ছে এই যে এই যে প্রতিটা সেল কিংবা এই যে প্রতিটা ঘর সেগুলোকে আমরা বলি সেল। এই সেলগুলোর মধ্যেই আমরা ডেটা ইনপুট দিব, ডেটা লিখবো, কিছু না কিছু লিখবো, টেক্সট লিখবো। ঠিক আছে? আবার আপনি যদি একটু উপরের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন এ বি সি ডি এগুলো দেখাচ্ছে। তো এই যে এ বি সি ডি এগুলোকে বলা হয় কলাম। বুঝতে পারছেন? আবার আপনি যদি এই যে 1 2 3 4 এই যে এগুলো দেখেন এইভাবে এটাকে বলা হয় রো। ঠিক আছে? তো আপনি কোশ্চেন করতে পারেন যে এই যে এ বি সি ডি এরকম করে কত কত কলাম আছে এখানে। এই 19 ভার্সনে কলামের সংখ্যা এক্সকিউজ মি কি জানি অ্যাড হতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এই যে 19 ভার্সন এটাতে টোটাল কলাম আছে এরকম 1600-র উপরে। এরকম 1600-র উপরে কলাম আছে। আর আপনি যদি রোর ব্যাপারটা চিন্তা করেন যে কতগুলো রো আছে তাহলে হচ্ছে আপনাকে আমি বলবো প্রায় 10 লক্ষ, 10.5 লক্ষের উপর এরকম রো আছে। বুঝতে পেরেছেন? তাতে আপনি যদি একটু হিসাব করেন যে এই যে একটা প্রতিটা সেলে যদি আমি একটা একটা করে ডেটা ইনপুট করি তাহলে হচ্ছে কতগুলো সেল, মানে এরকম কতগুলো সেল এখানে এক্সিস্ট করে, কতগুলো সেল এখানে আছে। আপনি জেনে অবাক হয়ে যাবেন যে এখানে কি বলবো আপনাকে যে 1718 কোটি, প্রায় 1718 কোটি প্রায় সেল আছে এখানে। হিউজ ডেটা এন্ট্রি করা সম্ভব। বিগ ডেটা অ্যানালিসিস করার জন্য আপনার বর্তমানে সবচেয়ে ফেভারিট যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে তার মধ্যে পাইথন আর এই ধরনের কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো দিয়ে হচ্ছে বিগ ডেটা অ্যানালিসিস করা যায় অথবা ডেটা অ্যানালিসিস করা যায়। কিন্তু এক্সেলকে আপনি ফেলে দিতে পারবেন না। এক্সেল এর মধ্যে এত ডেটা ইনপুট করা যায় যেগুলো বিগ ডেটা অ্যানালাইসিস করার জন্য এনাফ এনাফ। তবে আরো যখন অনেক বড় ডেটা হবে ইন দ্যাট কেসে এক্সেল আর লোড নিতে পারবে না। ঠিক আছে? তো আমরা জানলাম কি যে এই যে এ বি সি ডি এগুলোকে বলা হয় কলাম। 1 2 3 4 এভাবে যদি আমরা কাউন্ট করি কিংবা এইভাবে যদি আমরা যাই তাহলে এটাকে বলা হবে রো। আচ্ছা, এবং আপনি যদি প্রতিটা সেলকে চিন্তা করেন যে এদের একটা নাম আছে, সেই নামটা কেমন? আপনি যদি জাস্ট এই যে একটাতে ক্লিক করলেন,
ক্লিক করার পর আপনি খেয়াল করেন ঠিক উপরের দিকে সেটার নাম দেওয়া আছে B7, অর্থাৎ বি কলাম বরাবর 7 রো বরাবর, যার নাম হয়ে দাঁড়াচ্ছে B7। আগে কলামের নাম আসছে, তারপর রো এর নাম আসছে। ঠিক আছে? এই যে ইন্টারফেস, যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, এই বিষয়ে কি কারো বুঝতে কোনো সমস্যা আছে? কাইন্ডলি রেসপন্স। আমি সবার না, থেকে ঠিক এবার আছে একটু ভাইয়া। রেসপন্স না, চাই। কোনো সমস্যা নেই। ওকে, নাইস নাইস। এবার আমরা কি করব, ডেটা কি করে এন্ট্রি করতে হয় সেটা দেখব। ঠিক আছে? প্রথমে আমরা দেখি ইন্টিজার ভ্যালু অথবা যে কোনো ভ্যালু কি করে ইনপুট করতে হয়। ধরেন আপনি 1 লিখছেন, ঠিক আছে? 1 লিখছেন, এখন তারপর লিখছেন 2, তারপর লিখছেন 3, ঠিক আছে? এভাবে যদি আপনি ইনপুট দেন, ঠিক আছে, তাহলে আপনার 1 2 3 4 এই যে ক্রোনোলজি, এই ক্রোনোলজি মেনটেন করে ইনপুট দিতে অনেক টাইমের দরকার হবে। কিন্তু এক্সেল কিন্তু বেশ স্মার্ট, বেশ স্মার্ট। তো সে যদি আপনার এই যে প্রসিডিওরটা বুঝতে পারে এবং আপনার ক্রোনোলজিটা যদি আপনি ধরিয়ে দিতে পারেন যে 1 এর পর 2 আসবে, 2 এর পর 3 আসবে, এটা যদি আপনি ধরিয়ে দিতে পারেন, তাহলে এক্সেল আপনাকে বাকি যেই নাম্বারগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি দিয়ে দিবে। কিভাবে? আপনি কি করলেন, একটু জুম ইন করি। এই যে 1 2 লিখলেন, তারপর কি করবেন, আপনি লেফট ক্লিক চাপ দিয়ে ধরে আপনি এই দুটো সেলকে অ্যাড করে দেন এবং তখন আপনার কার্সরটা এরকম প্লাস সিম্বলের মতো থাকবে। আপনি তখন যদি জাস্ট এই যে আপনি যখন আবার কর্নারের দিকে, রাইট সাইডের কর্নারের দিকে যদি আপনার মাউসটাকে নিয়ে আসেন এবং যদি নিচের দিকে ড্র্যাগ ডাউন করেন, তাহলে আপনি দেখবেন 1 2 3 4 5 6 থেকে 11 পর্যন্ত চলে গেছে। তার মানে কি, আপনার কিন্তু বাকি ডিজিটগুলো লিখতে হয় নাই, সে কিন্তু নিজের থেকেই সেগুলো লিখে দিয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, জি, একটু ক্লিয়ার। রিপিট করলে ভালো হয়। হ্যাঁ, শিওর শিওর। খেয়াল করে দেখেন, আমি আপনাকে বলছিলাম যে এক্সেল বেশ স্মার্ট। হ্যাঁ, এক্সেল খুব স্মার্ট। এক্সেলকে সবকিছু করে দিতে হয় না। আপনি যদি তাকে তার কর্ম, আপনার যেই প্যাটার্ন সেটা যদি আপনি বলে দিতে পারেন, তাহলে হচ্ছে সে নিজের থেকে অনেক কাজ করতে পারবে। যেমন আপনি 1 2 3 4 5 6 এরকম ক্রোনোলজি মেনটেন করতে চাচ্ছেন, ধারাবাহিকভাবে আপনি নাম্বার ইনপুট দিতে চাচ্ছেন, তখন আপনি জাস্ট 1 লিখেন, তারপর 2 লিখেন। 2 লিখার পর আপনার বাকিগুলা লিখতে হবে না। আপনি কি করলেন, মাউসটাকে লেফট ক্লিক ধরে, হ্যাঁ, আপনি জাস্ট দুটো সেলকে অ্যাড করে দেন। তার মানে আপনি তাকে বুঝিয়ে দিচ্ছেন যে আপনার নাম্বার যেগুলো আপনি ইনপুট দিতে চাচ্ছেন তার প্যাটার্নটা কেমন। তারপর আপনি যদি একটু ড্র্যাগ ডাউন করেন, এই কর্নারে চাপ দিয়ে ধরে, লেফট ক্লিক চাপ দিয়ে ধরে যদি ড্র্যাগ ডাউন করেন, তাহলে দেখবেন যে আপনার বাকি যে নাম্বারগুলো আপনি চাচ্ছিলেন, যত পর্যন্ত চাচ্ছিলেন তত পর্যন্ত এটা কি হয়ে গেল, সুন্দর করে চলে আসলো। ঠিক আছে? জি, আপনার কিন্তু আর থ্যাংক ইউ। পরবর্তীতে লিখতে হলো না, আপনি কিন্তু সরাসরি লিখতে হলো না, আপনাকে সে অটোমেটিক্যালি নাম্বারগুলো ইনপুট দিয়ে দিচ্ছে। জাস্ট আপনি ড্র্যাগ ডাউন করবেন ততক্ষণ পর্যন্ত যতটুকু আপনার প্রয়োজন ততটুকু। বুঝতে পেরেছেন? জি জি জি, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা বিষয় আপনাকে দেখাই। আমি আপনাকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে বেসিক লেভেলের নলেজ। এবারে একটু অ্যাডভান্সের দিকে কথা বলি। আমরা অ্যাডভান্স বেসিক একসাথে আগাবো, ঠিক আছে? যখন যেমন তখন তেমন করে আগাবো, ঠিক আছে? এখন আপনাকে আমি বলেছিলাম 1 এর পর 2 বলে যদি আপনি তার ক্রোনোলজি দেখিয়ে দিতে পারেন, তাহলে কি হবে, সে বুঝতে পারবে। কিন্তু আপনি একটা শর্টকাটও ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে এই, আপনি 1 লিখলেন, 1 লিখার পর আপনি যদি কন্ট্রোল চাপ দিয়ে ধরে, যদি কন্ট্রোল চাপ দিয়ে ধরে ফেলেন, তাহলে দেখবেন যে আপনার কার্সরের পাশে, আপনার যে প্লাস সিম্বলের যে কার্সরটা সেটার উপরে আরেকটা প্লাস আছে, ঠিক আছে? তো তারপর হচ্ছে আপনি এবার ড্র্যাগ ডাউন করেন, দেখেন সেম রেজাল্ট আপনাকে দিচ্ছে। বুঝতে পেরেছেন? দ্যাটস জি ফাইন। হ্যাঁ, এটা এটা আরেকটু ইজি এবং আরেকটু অ্যাডভান্স। আচ্ছা, শর্টকাট মনে রাখবো কি করে? শর্টকাট অবশ্যই মনে রাখার জন্য আপনি কাইন্ডলি একটা খাতা কলম সাথে রাখবেন।
ঠিক আছে, ক্লাসে কিছু নোট ডাউন করবেন, এগুলো হচ্ছে আপনাদের জন্য কাজে দিবে। ঠিক আছে, এই আর ভিডিও তো আছেই, পরবর্তীতে ভিডিওটা আবার মনোযোগ দিয়ে দেখবেন, দেখে 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 আপনার মতো আপনি একটা নোট তৈরি করবেন। নোট না করলে পড়া হবে না। ঠিক আছে, নোট না করলে পড়া হবে না। আচ্ছা, তারপর আমরা আরেকটা জিনিস দেখব, সেটার নাম হচ্ছে গিয়ে অড নাম্বার। আসলে অড নাম্বার না ব্যাপারটা, আসলে আমি অড নাম্বার লিখেছি বাট এটা আসলে অড নাম্বার না। ব্যাপারটা হচ্ছে আপনি একটার পরে একটা ডিজিট নিতে চাচ্ছেন, যেমন হচ্ছে 1 লিখেছেন, তারপর হচ্ছে আপনি 3 লিখবেন, শুধু অড নাম্বার গুলো আসছে এবং একটা গ্যাপ দিয়ে দিয়ে আসছে। তো ইন দ্যাট কেসে আপনি কি করবেন, আবারও হচ্ছে দুটোকে অ্যাড করে দেন, অ্যাড করে দিয়ে এবার আপনি আবার ড্র্যাগ ডাউন করেন। খেয়াল করে দেখেন তো, আপনার 1 এর পর 2 আসার কথা ছিল, যেটা আপনি দেন নাই, বলতেছেন 3 আসবে। 3 এর পর আপনার কিন্তু 4 আসে নাই, আসছে 5। আবার 5 এর পর 6 আসে নাই, আসছে কে 7। এভাবে 21 পর্যন্ত চলে আসছে। বুঝতে পারছেন? মানে আপনি চাইলে একটা দুটো গ্যাপ দিয়েও আপনি করতে পারেন। কোশ্চেন করেন যে তানভীর ভাই আপনি তো হচ্ছে একটা করে গ্যাপ দিচ্ছেন, আমি কি যদি 3টা করে গ্যাপ দিই? হ্যাঁ দেন, সমস্যা কি? 3টা করে গ্যাপ দিলে কত আসে? 4 আসে না? আসেন তো দেখি, এবার আমরা দুটোকে অ্যাড করে ড্র্যাগ ডাউন করি। দেখেন তো 4 গ্যাপ করে করে আসতেছে না? একের সরি জি 3টা করে গ্যাপ দিয়ে দিয়ে আসতেছে, তাই না? একের পর 2 3 তারপর হচ্ছে 4। 3 গ্যাপ দিয়ে আর কি, 3 গ্যাপ। হ্যাঁ রাইট, 3 গ্যাপ দিয়ে দিয়ে আসতেছে। এটা হচ্ছে এখন আপনি যেভাবে চান সেভাবে তাকে দেখিয়ে দিবেন আর সে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, Yeah. সিমিলারলি আমি ইভেন নাম্বারও ইনপুট দিতে পারি, যেমন আছে 2, 2 এর পর কি 4। ঠিক আছে, তো 2 এর পর 4 যে হইলো, তারপর আমরা দুটোকে অ্যাড করে দিয়ে যদি ড্র্যাগ ডাউন করি, দেখেন আমার কিন্তু ইভেন নাম্বার গুলো দেখাচ্ছে, মাঝখানে যে অড নাম্বার গুলো ছিল সেগুলো আর নাই। ঠিক আছে, একই প্রসিডিওর। তারপর হচ্ছে রিপিটেড নাম্বার। রিপিটেড নাম্বার মানে কি? সেটা হচ্ছে আপনি একই ডিজিট অনেকবার চাচ্ছেন। ঠিক আছে, আপনি ধরুন 1 দিবেন, কি করলেন এখন, যে 1 লিখলেন, 1 লিখার পর আপনি আর কিছু দেখানোর দরকার নাই তাকে, জাস্ট এখান থেকে ড্র্যাগ ডাউন করেন। কি হলো, শুধু 1 দেখাচ্ছে, শুধু 1 আসতেছে। বুঝতে পারছেন? তাহলে আমরা বুঝতে পারলাম নাম্বার ইনপুটের ক্ষেত্রে আপনি তাকে যদি প্যাটার্নটা ধরিয়ে দিতে পারেন, আপনি কেমন চাচ্ছেন সেটা যদি ধরিয়ে দিতে পারেন, তাহলে আপনার অনেক সময় অনেক ডেটা আর লিখতে হবে না, জাস্ট ড্র্যাগ ডাউন করবেন, আপনার ইনপুট চলে আসবে। ক্লিয়ার? এই বিষয়টা কি একদম ক্লিয়ার সবার? জি আচ্ছা ভাইয়া, অড নাম্বার আর ইভেন নাম্বার এই দুইটার মধ্যে কি কন্ট্রোল চাপটা ধরে ওই একইভাবে করলে হবে নাকি ওটা হবে না? আশা দেখি তো হয় কিনা। হয়, দেখেন তো হয় কিনা। হয় না। হয় না, এটা হচ্ছে গিয়ে তখন একই না, রকম জিনিস কপি হচ্ছে। বুঝতে পারছেন? জি, একই সিকোয়েন্সে থাকলে কন্ট্রোল চাপ দিয়ে ধরে ওটা করা যাবে। রাইট রাইট রাইট। আচ্ছা, আরেকটা বিষয় আছে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ধরেন আপনি ফিল ফিল থেকে কাজটা করতে পারেন। যেমন আপনি সিরিজে যান, সিরিজে গিয়ে আপনি কি করবেন, যে আপনি 1 থেকে ধরেন হচ্ছে 10 পর্যন্ত নিতে চান, জাস্ট ওকে দেন। সরি, আর এই বিষয়টা তো, সেটাকে আমি ভুলে গেলাম আবার। কি হলো? আচ্ছা না তো, 1 মিনিট। কলম সিলেক্ট করে নিতে হবে। কলাম তো সিলেক্ট আছেই। আচ্ছা, কি ব্যাপার, হচ্ছে না কেন কাজ?
আচ্ছা আমরা হচ্ছে সামনে আগাই, তারপর যদি দেখি এটা আবার ট্রাই করব। ঠিক আছে, এটা আমাদের ভাই এটা তো আপনার মানে রো তো ইয়ে করা নাই, সিলেক্ট করা নাই সিরিজের ওখানে গিয়ে রোটা তো সিলেক্ট করা হয়নি। রো করতে হবে না, রো করতে হবে না, কারণ আমরা কলাম ও ওয়াইজ আচ্ছা। আগাচ্ছি, তাই না? আমরা কলাম ওয়াইজ আগাচ্ছি। রো হচ্ছে আপনার এটা, এভাবে যদি আমরা যাই, এভাবে যদি আমরা যাই, এভাবে যদি আমরা যাই, তাহলে হচ্ছে রো ওয়াইজ আগাবো। আজ কেন হচ্ছে না বুঝতে পারছি না। মাঝে এগুলো আসলে সবাই তো আমাদের পাইরেটেড কপি, বুঝছেন, যার কারণে মাঝে মধ্যে বাগের কারণে হচ্ছে অনেক সময় কাজ করে না। আচ্ছা ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। আমি বলতেছিলাম ভাইয়া, প্রথম ঘরে 1 লিখে তারপরে মনে হয় ফিল করতে হবে, তাহলে 1 থেকে 10 পর্যন্ত আসবে। আচ্ছা ব্ল্যাঙ্ক রাখলে মনে হয় হবে না। আচ্ছা ঠিক আছে, দেখি হয় না তো। এটা বের হয়ে আবার ঢুকতে হবে, তাইলে দেখবেন না কাজ করতেছে। প্রথমে এইখানে আপনি না না, এখানে হচ্ছে স্টপ ভ্যালু লিখতে হবে তো। সবার উপরে ঘরে 1 লিখে দেখেন তো ভাইয়া, সবার উপরে এখানে না, আপনি ওই যে কোনটার কথা বলতেছেন আপনি? আচ্ছা এটা হবে না এখন, ঠিক আছে। আমি যদি আবার এটাকে ওই যে ক্রস করে আবার ঢুকি, তাইলে আবার হবে। মানে একটা সংখ্যা ইনপুট দিতে হবে না প্রথমে? এটা 1 লিখে তারপরে ট্রাই করে দেখেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছিলাম, 1 ও লিখে নাইস তারপরে এই যে নাইস, আসছে হ্যাঁ এখন। ঠিক বলছেন, হ্যাঁ, ঠিক right. বলছেন, ঠিক বলছেন, হ্যাঁ। আমার ভুল হচ্ছিল। ঠিক আছে ঠিক আছে, এই যে হ্যাঁ, সরি সরি। ওইটাই বলতেছিলাম ভাইয়া, যে প্রথমে আপনার এক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সংখ্যা লিখতে হবে। আমারই ভুল হচ্ছে, Right. সরি সরি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যাক, এটা না না আর ঠিক একদম। আছে, মানে এটা হতেই পারে, এটা তো পার্টিসিপেটরি প্রসেস। হ্যাঁ, মানে আমরা শুধু আপনি শেখাবেন এরকম নয়, আমরাও আপনার সাথে কন্ট্রিবিউট করব। রাইট ডেফিনেটলি রাইট। তো এইভাবেই হচ্ছে আমরা আগাবো। আচ্ছা যাই হোক, রাইট এটা আরেকটু অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে, আপনারা এটাও দেখে নিলেন। রাইট। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী যেটা, সেটা হচ্ছে সেল মার্জিন। ভাই আমার একটা কথা ছিল এখানে, হ্যাঁ ভাই আমার একটা কথা ছিল। বলেন বলেন, কে কে কোশ্চেন করতেছেন বলেন। আমি শুধু একটা নাম্বারেই সবগুলোতে ফিল করব, শুধু মনে করেন আমি সবগুলো সংখ্যাতে আমি 5 লিখব, ধরুন কি এটা শুধু অটো ফিল দিলে নেটওয়ার্কের প্রবলেম। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, কেটে কেটে যাচ্ছে। মানে আপনি তখন আমি অটো ফিলে আমি, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, আবার একটু যদি বলতেন কোশ্চেনটা। মানে আমি মনে করেন 10টা কলামে একটা সংখ্যাই লিখব, তখন আমি কি এভাবে না গিয়ে অটো ফিলে কি এটা কাজ করবে? এভাবে না গিয়ে অটোফিল কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফিলের ভিতরেই আছে। এখানে এই সবার লাস্টে অটো ফিল কাজ করে না তো? হ্যাঁ অটো ফিল। আচ্ছা দাঁড়ান, এখানে হচ্ছে আপনি কিছু একটা ইনপুট দিতে হবে। হ্যাঁ এখানে ইনপুট দিয়ে তারপরে অটোফিল, এখান থেকে কিছু তখন আর শো করে না, দেখছেন? সিলেক্ট করে নিতে হবে তো আপনার ঘরটা, যে 10টা কলাম সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করা আছে, আপনি যখন অটোফিল ক্লিক করছেন তখন কিন্তু এগুলো ডিম হয়ে যাচ্ছে, মানে হচ্ছে এগুলো আর মানে ফাংশনে নাই। আপনি যখন এখন স্যার, আচ্ছা যতগুলো ঘর সিলেক্ট করা থাকবে ততটুকুর মধ্যে এটা অটো ফিল হয়ে যাবে, এটাকে আর রেঞ্জ দেওয়ার দরকার হবে না। ঠিক আছে, আমি ট্রাই করি। হ্যাঁ নাইস। কে বললেন এটা? সামন ও নাইস নাইস হ্যাঁ নাইস। যাক, নতুন নতুন কিছু আমিও শিখছি, আপনারাও শিখছেন। ভালো লাগে, এগুলো ভালো লাগে। আচ্ছা হ্যাঁ, আপনাদের আর কোনো কোশ্চেন আছে? না ঠিক আছে, ওকে ওকে ফাইন। আচ্ছা এবার হচ্ছে গিয়ে আমাদের সেল মার্জের বিষয়টা কি? এটা আসলে কিছুই না, এটা হচ্ছে ডেটাটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আমরা সেলটাকে মার্জ করি। সেটা হচ্ছে এরকম, ধরেন আপনার কয়েকটা সেল, আপনি এখানে একটা মানে একটা এক্সাম্পল রেখেছি আপনাদের সামনে।
ঠিক আছে, ধরেন আপনার তিনটা প্রোডাক্ট আছে, অ্যাপল, অরেঞ্জ এবং ম্যাঙ্গো, এবং সেখানে হচ্ছে আপনার অ্যামাউন্টস মানে তাদের হচ্ছে ধরেন হচ্ছে এটা সেলস অ্যামাউন্ট দেওয়া আছে। তো আপনি কি করলেন, ধরেন এটা মার্জ করা আছে, তো আমি এটা আনমার্জ করি। দেখেন তো এখন আমি লিখবো যে এগুলো আসলে মানে কি। এগুলো ধরেন হচ্ছে আপনার প্রোডাক্ট, এটা সাধারণ নাম। তখন আপনি কি লিখলেন, এটা প্রোডাক্ট লিখলেন, কিন্তু প্রোডাক্টটা উপরে উঠে আছে, দেখতে কি ভালো লাগতেছে না। তো আপনি কি করলেন, এই যে তিনটা সেল নিয়ে তো আপনার এই প্রোডাক্ট গুলো, আপনি এগুলাকে কি করলেন, মার্জ করে দিলেন, যেন হচ্ছে আপনার এটা দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, তবে মার্জ করা সেল থাকলে অনেক সময় ডেটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে প্রবলেম হয়। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে কখনো জানবো। তবে যদি এরকম ভাবে আপনি হেডলাইন ক্রিয়েট করতে চান, যেমন একটা হেডলাইন, আপনি কিছু একটা করতে চাচ্ছেন, একটা হেডলাইন দিবেন, তখন হচ্ছে আপনি সুন্দর করে কি করবেন, এরকম একটা মার্জ করে ফেলবেন। মার্জ করে ধরেন আপনি একটা কিছু লিখলেন, ধরেন হেডলাইন, ঠিক আছে, আপনি কিছু একটা লিখলেন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরেরটাতে চলে যাই, এখানে আর দেখার কিছু নাই না। কারো আর কেউ বুঝেন না এরকম কি কেউ আছেন যে এই অংশটা বুঝি নাই? না, এটা মনে হয় আমরা বুঝেছি। ওকে, শিওর। তাহলে হচ্ছে চলে যাচ্ছি রিডু আন্ডু। রিডু আন্ডু কি? কিছুই না, 1 2 3 4, আমি 4টা নাম্বার লিখলাম। এখন আমার মনে হচ্ছে যে না, আমাকে আবার একটু পিছনের দিকে যেতে হবে। ঠিক আছে, পিছনে যেতে হবে। তখন আমি কি করলাম, কন্ট্রোল, আচ্ছা কন্ট্রোল এটা বলবো না, আগে দেখেন স্ক্রিনের উপরে হ্যাঁ একটা অ্যারো সিম্বল ভিজিবল হয়েছে। আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি পিছনে যাচ্ছেন, আবার ক্লিক করেন আবারও পিছনে যাচ্ছেন, আবার ক্লিক করেন আবার পিছনে যাচ্ছেন। আবার যখন আপনি এইভাবে আনডু করতেছেন তখন আপনার কি হইলো, আপনার রিডু নামে আরেকটা অ্যারো ভিজিবল হয়েছে। এবার আপনি ক্লিক করেন, আপনার এটা কি হচ্ছে, আবার আগের জায়গায় ফিরে আসছে। আবারও ক্লিক করেন, নতুন করে আবার আগের জায়গায় ফিরে আসছে। আবারও ক্লিক করেন, ফিরে আসছে। এটাকে একটা শর্টকাট কির মাধ্যমেও করা যায়। কন্ট্রোল জেড দিয়ে আপনি আনডু করবেন, ঠিক আছে। এই যে এখানে কিন্তু যদি আপনি আপনার কার্সরটাকে নিয়ে আসেন তাহলে আপনি দেখতে পারবেন এটা শর্টকাটটা কি, কন্ট্রোল জেড। আবার আপনি যদি এখানে হ্যাঁ রিডুর যে আপনার অ্যারোটা সেখানে যদি নিয়ে আসেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার এটার মানে রিডুর শর্টকাট কিটা কি। তখন আপনি কন্ট্রোল ওয়াই দিচ্ছেন, আবার হচ্ছে রিডু হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পেরেছি সবাই? ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখন দেখব যে আমরা টেক্সট কিভাবে লিখতে পারি। টেক্সট লেখা অনেক সময় প্রয়োজন হয়, কারণ হচ্ছে এক একটা টেক্সট এক একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, এক একটা ক্যারেক্টার, এক একটা ইনফরমেশন, ঠিক আছে। তো এই কখনো কখনো আমরা যখন নমিনাল, আমরা তো হয়তো ভ্যারিয়েবল সম্পর্কে অনেকেই জানেন, সেটা হচ্ছে যে দুই রকমের ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, ঠিক আছে। যেই যে সমস্ত ভ্যারিয়েবল গুলো মানে হচ্ছে পারসন টু পারসন, অবজেক্ট টু অবজেক্ট ভ্যারি করে, যে সমস্ত ইনফরমেশন গুলো কিংবা যে ডেটা গুলো পারসন টু পারসন, অবজেক্ট টু অবজেক্ট ভ্যারি করবে, সেগুলোকে আমরা কি বলবো, কি বলবো, কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। আর কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল হচ্ছে যেগুলো হচ্ছে পরিমাপযোগ্য নয়, মানে সরি ভ্যারি করতে পারে, সেগুলো ভ্যারি করতে পারে, তবে সেগুলো নাম্বার হবে না, ঠিক আছে, নাম্বার হবে না। তার মধ্যে একটা হতে পারে নমিনাল ভ্যারিয়েবল, ঠিক আছে। তো নমিনাল ভ্যারিয়েবল গুলো হচ্ছে এরকম টেক্সট, আপনার নাম কিংবা হচ্ছে কোনো স্ট্রিং, এগুলো হচ্ছে আপনার সেই নমিনাল ভ্যারিয়েবল। এগুলো নিয়ে কিরকম কাজ হতে পারে, ধরেন হচ্ছে আপনি ডেটা কালেক্ট করতেছেন, সেখানে হচ্ছে আহ, ধরেন হচ্ছে আপনি কি করবেন এখানে, ধরেন হচ্ছে চোখের মনির রং, এটা নিয়ে ধরেন আপনি একটা রিসার্চ করতে চাচ্ছেন যে বাংলাদেশের চোখের মনি কার কেমন, কারোটা ব্ল্যাক কারোটা ব্রাউনিশ, ঠিক আছে। তো আবার কারোটা হচ্ছে আবার ওই যে কি বলে, কি জানি বলে, বিড়াল চোখ, ডিফারেন্ট কালারের হয় আর কি। ক্যাটস আই। হ্যাঁ, ক্যাটস আই, রাইট। ক্যাটস আই টাইপের যদি কারো চোখের মনি থাকে, এগুলো নিয়ে আপনি ধরেন একটা রিসার্চ করতে চাচ্ছেন, কার চোখের প্যাটার্নটা কেমন। তখন হচ্ছে তো আপনি এটা তো নাম্বার দিয়ে লিখতে পারবেন না, তাই না, নাম্বার দিয়ে তো লিখতে পারবেন না। তখন আপনি কি করবেন, হচ্ছে এরকম এরকম ভ্যারিয়েবল দিবেন যে কারোটা ব্রাউন, কারোটা হচ্ছে ব্ল্যাক, তখন হচ্ছে আপনার এই সমস্ত টেক্সট লিখতে হবে। তবে হ্যাঁ, আপনি যদি এসপিএসএস কিংবা হচ্ছে আর নিয়ে কাজ করতেন তাহলে হচ্ছে এগুলোকে ডামি ভ্যারিয়েবলে কনভার্ট করে
এটাকেও কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলে রূপান্তর করা যেত, কিন্তু এটাতে যেহেতু যায় না, এটা নিয়ে আরো ব্যাপারে কথা বলে লাভ নেই। তো আমাদের টেক্সট লিখতেই হবে নানান সময়। তখন আমরা কি করব? তখন আমরা লিখব, ধরেন হচ্ছে আমি আমার নামই লিখি, আমার নাম তানভীর আহমদ। আচ্ছা, আমি তো আমার পরিচয় আপনাদেরকে দেই নেই, তাই না? সেটা নিয়ে পরে কথা হবে। আচ্ছা, ধরেন হচ্ছে আমি তানভীর আহমদ, আমি এই যে নামটা লিখলাম। এখন আমার মনে হচ্ছে যে এখানে যেই ফন্টটা ইউজ হয়েছে সেটা আমার মতো হয়নি, আমি ডিফারেন্ট কাইন্ড অফ ফন্ট ইউজ করব। ক্যালিব্রি একটা বেশ ফেমাস ফন্ট, তারপর হচ্ছে টাইম নিউ রোমান্স ভালো ফন্ট হতে পারে। কি ব্যাপার? একটু এখানে অনেক অনেক ফন্ট আছে বাই ডিফল্ট, আপনি যে কোনোটা ব্যবহার করতে পারেন। অ্যাডোবি গথিকটা ইউজ করি, দেখতে বড় বড় লাগতেছে, সুন্দর লাগতেছে, তো আপনি এটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আপনার এই যে টেক্সট আপনি লিখেছেন সেটার আপনি সাইজ বড় ছোট করতে পারেন, ঠিক আছে? বড় ছোট করলেন, তারপর হচ্ছে আপনি কি করলেন, এটাকে বোল্ড করতে পারেন। সরি, গথিক এটা দিয়ে বোল্ড করা মনে যায় না, কারণ এটাকে আপনি বোল্ড করেন, কার্সিভ করেন, তারপর হচ্ছে গিয়ে এটার নিচে আন্ডারলাইন দেন। ইটস আপ টু ইউ, আপনি চাইলে এগুলো এখান থেকে করতে পারেন এই যে ফন্ট নামের অপশন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন, যে আপনার এটা তো এখন ব্ল্যাক কালার আছে, আপনি এটাকে রেড করবেন, কিংবা হচ্ছে এখানে বাই ডিফল্ট অনেক অনেক কালার রয়েছে, এই কালারগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এই আচ্ছা, আপনি চাইলে আবার কি করতে পারেন, যে আমি একটু বড় করে, এই যে আপনার একটা সেলটা হচ্ছে এখন হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, চাইলে আপনি এটার ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে পারেন, মানে হচ্ছে সেলগুলোকেও আপনি রং দিতে পারেন। তখন আপনি কি করলেন, এখানে অনেক বাই ডিফল্ট কালার আছে, সেই কালারগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। শুধু তাই না, আপনি যদি মোর কালারসে যান, এখানে আপনি অনেক কালার পাবেন, ঠিক আছে? এখানে আরজিবি, তারপর আরজিবি মোড অন করা আছে। আরজিবি কি এটা আমাদের জানার দরকার নেই, ঠিক আছে? তো আপনি চাইলে এই কালারগুলো ব্যবহার করতে পারেন, এবং এখানে আপনার কারেন্ট এখন যে কালারটা আছে সেটা দেখাবে। এবং আপনি যদি অন্য কোনো কালারের দিকে ডাইভার্ট হন কিংবা চলে যান, তাহলে হচ্ছে নিচে দেখাবে আপনার কারেন্ট কালার আর নিউ কালার, মানে হচ্ছে আপনি নতুন কোন কালারের দিকে মুভ করতেছেন সেটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে? আপনি জাস্ট ওকে দেন, আপনার কালার চেঞ্জ। তাহলে বাই ডিফল্ট এখানে অনেক কালার থাকলেও আপনি চাইলে আপনার পছন্দ মতো কালারও এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে? বুঝতে পেরেছি সবাই? জি জি জি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের ব্যাপারটা কি, যেমন হচ্ছে আপনি যে টেক্সটটা লিখেছেন সেটা কিন্তু আপনার লেফট অ্যালাইন হয়ে আছে, তাই না? এখন আপনি যদি চান না আমি এটাকে সেন্টারে রাখবো, জাস্ট আপনি অ্যালাইনমেন্ট থেকে এখানে ক্লিক করেন, আপনার সেন্টারে আপনার নাম অথবা আপনি যেটা ইনপুট করেছেন আপনার টেক্সটটা চলে আসবে। তারপর আপনি যদি আবার এখানে ক্লিক করেন যেটা অ্যালাইন রাইট, সেখানে আপনার অ্যালাইন এটা রাইটে চলে আসবে, ঠিক আছে? এবার আপনি যদি একটু এটাকে বড় করেন, খেয়াল করেন তো, এই যে আমি আপনার এই রোটাকে বড় করে দিলাম, কিন্তু বড় করার পর আমি দেখতে পাচ্ছি যে আমার টেক্সটটা একদম নিচের দিকে আছে, কিন্তু আমি চাই আমার টেক্সটটা একদম মাঝামাঝি থাকুক। ইন দ্যাট কেসে কি করব? দেখেন এটা হচ্ছে নিচের দিকে দেওয়া আছে, বটম অ্যালাইন দেওয়া আছে, আপনি কি করলেন, মিডল অ্যালাইন করে দেন, তাহলে মাঝখানে চলে আসবে। তারপর আপনি কি করবেন, যে এখান থেকে সেন্টারে ক্লিক করেন, দেখেন একদম মাঝামাঝি চলে আসছে, ঠিক আছে? এইভাবে চাইলে আপনি আপনার টেক্সটটাকে সুন্দর করে ফরম্যাট করতে পারবেন, অ্যালাইন করতে পারবেন। বুঝতে পারছেন? জি জি ওকে, ঠিক আছে। আপনি আমরা অনেক কিছু দেখলাম অলরেডি, ঠিক আছে? আমরা হচ্ছে 5 মিনিটের একটা ব্রেক নিই। 5 মিনিটের এই ব্রেক, আমি একটু পানি খেয়ে আসি।
এসেছি। আপনারা আছেন সবাই? আছে। ঠিক ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। কয়েকজন অনলাইন গ্রুপ খুলছে। কি বললেন বুঝিনি আমি। কেউ কি কিছু বলেছেন? মানে মিটিং থেকে মানে 2-3 জন left হয়েছে, একটু দেখেন। লেফট হয়েছেন? হয়তোবা নেটের কারণে হয়তোবা তারা লেফট হয়ে গেছে। তারা হয়তো আবার নেটের কারণ আবার হয়তো জয়েন করবে একটু পরে, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, শুরু করেন, সমস্যা নেই। শুরু করি। জি জি। ঠিক আছে, আচ্ছা। এবার আমাদের সামনে যেই টাস্কটা আছে সেটা হচ্ছে ডেটা ইনপুট এন্ড ফরম্যাটিং। এই ফরম্যাটিং মানে হচ্ছে এই যে আমি একটা টেবিলের মতো তৈরি করেছি, একটা ছক তৈরি করেছি, এটা কি করে তৈরি করতে হয় সেই বিষয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। ঠিক আছে, এবার অ্যাসাইনমেন্টের কথা বলি। আপনারা বাসায় এটা প্র্যাকটিস করবেন, যে যেটাই প্র্যাকটিস করে মানে আপনি এটা তৈরি করে, হ্যাঁ, এটা আমাকে গ্রুপে দিবেন, গ্রুপে আপলোড দিয়ে দিবেন। সবাই সবাই এটা গ্রুপে আপলোড দিবেন। আচ্ছা, তারপরে যে বিষয়টা, আর কেউ যদি না পারেন তাহলে অবশ্যই বলবেন যে আমি পারছি না। ঠিক আছে, কোনো সমস্যা নাই, নাই পারতে পারেন, সব সময় সব পারতে হবে এমন এটা জরুরি না। আচ্ছা, এবার আমরা পরবর্তী কথায় চলে যাই, সেটার নাম হচ্ছে কলাম, রো, ইনসার্ট এন্ড ফরম্যাট। সেটা হচ্ছে এরকম, ধরেন আপনি একটা ডেটা টেবিল জেনারেট করেছেন, কিন্তু আপনি মনে করতে চাচ্ছেন যে আপনার এই যে উপরের যে হেডলাইন গুলো, সেগুলোর থেকে আপনি একটা রো নিচে নামিয়ে নিয়ে আসবেন। আপনি কিভাবে করবেন? উপরে তো আপনার একটা কোনো স্পেস আর অবশিষ্ট নাই, তখন কিভাবে এটা করা যায়? জাস্ট আপনি রোটাকে ক্লিক করেন, ক্লিক করে আপনি রাইট ক্লিক দেন, রাইট ক্লিক করার পর ইনসার্ট, ইনসার্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার উপর থেকে একটা নতুন রো জেনারেট হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আপনার কিন্তু এই হেডলাইন গুলো ছিল কোথায়? 1 নম্বর রোতে ছিল না, সেটা এখন 2 নম্বর রোতে চলে এসেছে। তো এইভাবে আপনি চাইলে অনেক অনেক রো ইনপুট দিতে পারেন। ইটস আপ টু ইউ, আপনার চাইলে আপনি অনেকগুলো দেন না, কোনো সমস্যা নেই। আবার আপনি চাইলে কি করতে পারেন, যে আপনার মনে হচ্ছে কি যে ইনকাম, প্রফিট, এক্সপেন্স, এই যে 3টা শিরোনামে কিছু ডেটা দেওয়া আছে, আপনি চাচ্ছেন যে না, আপনি এখানে অন্য আরো কোনো কিছু ইনপুট দিবেন। যেমন হচ্ছে নেমের পাশে ধরেন আপনি আরেকটা কিছু আরেকটা কলাম ইনসার্ট করলেন। এখন আপনি এখান থেকে দেন, ধরেন হচ্ছে রিজিয়ন, রিজিয়ন না, আপনি কি দিবেন এখানে? ধরেন অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস, অ্যাড্রেস দিলেন। এখন হচ্ছে এই যে আপনার সেলস রিপ্রেজেন্টেটিভ, তারা কে কোথায় থাকে, হ্যাঁ, তাদের হচ্ছে অ্যাড্রেসটা আপনি দিচ্ছেন এখানে। তো আপনি যদি এটা জানেন যে কিভাবে হচ্ছে রো এবং কলাম ইনসার্ট করতে হয়, বা আপনি যদি এখান থেকে ধরেন হচ্ছে রো ইনসার্ট করতে চান, আপনি করতেই পারেন। এখান থেকে যদি আপনি বলেন কলাম ইনসার্ট করবেন, করতে পারেন, কোনোই সমস্যা নেই। শুধু তাই না, আপনি চাইলে এই যে আপনার এই কলামটা, দাঁড়ান তো একটা মিনিট, এই যে আপনার কলাম, সেটাকে আপনি কি করতে পারেন, আপনি কাট করলেন, আপনি এই প্রফিটটাকে নিয়ে আসবেন হচ্ছে ধরেন অ্যাড্রেসের পরপর। ঠিক আছে, তো আপনি এখানে এসে ইনসার্ট কাট সেলস দিলেন, আপনার এখানে চলে আসবে। কাজেই আপনার কিন্তু হচ্ছে কোনো একটা বিষয়কে নতুন করে তৈরি করার প্রয়োজন পড়লো না, কোনো একটা টেবিলকে নতুন করে জেনারেট করার প্রয়োজন পড়লো না। আপনি জাস্ট কি করলেন, আপনার যেটা দরকার আপনি সেটাকে কি করতেছেন, কাট করতেছেন, ধরেন কপি করলেন, আমি তো তখন হচ্ছে কাট করেছিলাম, আপনি এটা কপি করলেন, কপি করে ধরেন হচ্ছে এখানে এসে পেস্ট করে দিবেন, তখন আপনার আসতেছে কি ইনসার্ট কপিড সেলস, দুইটা চলে আসছে। ঠিক আছে, এই বিষয়টা বুঝেন নাই কে বলেন? কেউ কি এমন আছেন এটা বুঝেন নাই? জি স্যার, আমি বুঝি নাই। আচ্ছা, আবারও দেখাই, তাহলে শুরু থেকে দেখাই। পিছনে যাচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাচ্ছি। খেয়াল করে দেখেন, আপনার উপরের দিকে
আমার যে টেবিলটা আমরা জেনারেট করে রেখেছিলাম সেটা একদম 1 নাম্বার রোতে আছে, তাই না? এটা তো 1 নাম্বার রো আমাদের। আচ্ছা আমি যদি একটু জুম ইন করি তাহলে হচ্ছে আরো ইজি হবে দেখতে। দেখেন খেয়াল করে সেটা 1 নাম্বার রোতে আছে, কিন্তু এটা একদম উপরের দিকে লেগে থাকার কারণে দেখতে ভালো লাগছে না। কথার কথা ধরেন ভালো লাগছে না। তো আপনি কি করলেন, এটার এক ঘর অথবা একটা রো নিচে নামিয়ে আনতে চাচ্ছেন এবং আপনি চাচ্ছেন উপরের দিকে আপনার একটা স্পেস তৈরি হোক যেটা হচ্ছে একটা রোর সমপরিমাণ। তখন আপনি কি করলেন, একটা ইনসার্ট দিলেন। কিভাবে? এই যে রোটাকে ক্লিক করলেন, ক্লিক করার পর রোটা সিলেক্ট হয়ে গেল এবং আপনি রাইট ক্লিক করলেন। রাইট ক্লিক করার পর এই যে ইনসার্ট নামে একটা অপশন আপনি পাবেন। ইনসার্টে ক্লিক করবেন, আপনার সামনে একটা নতুন রো জেনারেট হয়ে যাবে। আপনি চাইলে একইভাবে আবারও ইনসার্ট করতে পারবেন। এটা তো গেল হচ্ছে গিয়ে আমার টেবিলের বাইরে। আমি চাইলে টেবিলের ভিতরেও রো ইনসার্ট করতে পারবো, যত খুশি তত। ঠিক আছে? আপনি চাইলে এখানে আবার নতুন করে সিরিয়াল দেন, এখানে আরেকজনের নাম লেখেন, তার ইনকাম লেখেন, প্রফিট লেখেন, এক্সপেন্স লিখেন। এটা তো গেল হচ্ছে রো এর বিষয়, তাই না? আমরা কি কলাম জেনারেট করতে পারবো এভাবে? হ্যাঁ, কলামও পারবো। আমি যে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে কি করলাম, ইনসার্ট দিলাম, আমার এখানে একটা নতুন করে কলাম জেনারেট হয়ে গেছে, যেখানে আমি চাইলেই আবার একটা নতুন ইনফরমেশন লিখতে পারবো। যেমন হচ্ছে আমি অ্যাড্রেস লিখতে চাই। ঠিক আছে, এখন আমি লিখলাম সেলস রিপ্রেজেন্টেটিভ কে কোথায় থাকে, ধরেন এ থাকে হচ্ছে ঢাকাতে, এ থাকে হচ্ছে ধরেন খুলনাতে, ধরেন এটা থাকে হচ্ছে কোথায় থাকবে, আবার ধরেন ঢাকাতেই থাকে। ঠিক আছে, এভাবে আপনি চাইলে সেলস রিপ্রেজেন্টেটিভ, ধরেন এর থাকে না হচ্ছে আপনার ওই যে টেরিটরি অফিসার, ধরেন এরা হচ্ছে সবাই টেরিটরি অফিসার, তো এরা হচ্ছে কোন টেরিটরিতে আছে, তো সেটা হচ্ছে আপনি এখানে লিখে দিলেন। ঠিক আছে, এখানে অ্যাড্রেস না লিখে তখন ধরেন আপনি লিখতে পারেন জোন। আরে জোন, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, আবার আপনি যদি চান এরকম যে আপনার যে এক্সপেন্স সেটাকে আপনি আপনার ইনকামের আগে নিয়ে আসতে যাচ্ছেন, আপনি নতুন করে এটা লিখার প্রয়োজন নাই। জাস্ট আপনি এই যে কলামটা, এই কলামটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করার পর আপনি কি করলেন, কাট করতে পারেন। যদি কাট করে সরাসরি নিয়ে আসেন তাহলে হচ্ছে এইটাই, এই কলামটা সরাসরি এখানে চলে আসবে এবং এটা আর এখানে থাকবে না। আর আপনি যদি কপি দেন তাহলে হচ্ছে এখানে এটা থাকবে, এট দ্য সেম টাইম এখানে পেস্ট করার পর এখানেও থাকবে। আচ্ছা আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি। আমি প্রথমে কি করলাম, কাট করলাম, কাট করে আমি এখানে এসে এটাকে পেস্ট করব। যখন আমি রাইট ক্লিক করলাম তখন আসলো ইনসার্ট কাট সেলস, ক্লিক করলাম, আমার এখানে এক্সপেন্স ছিল না, এই জায়গাটাতে এক্সপেন্স ছিল, সেটা চলে আসলো এখন কোথায়, ইনকামের আগে। ঠিক আছে, এবার আমি চাচ্ছি প্রফিট আমার দুইবার আসুক, দুইবার দেখতে চাই। আমি কি করলাম, কপি দিলাম। ঠিক আছে, এটাকে আমি কি করলাম, কপি দিলাম। কপি দেওয়ার পর ধরেন হচ্ছে এক্সপেন্সের জায়গায় এসে আমি এটাকে কি করলাম, আবার যদি আমি রাইট ক্লিক করি দেখবো আমি ইনসার্ট কপিড সেলস, সরি এটা হবে না, কারণ হচ্ছে এইটা হচ্ছে আমার একটা ফর্মুলা। আচ্ছা দরকার নেই, একটু পিছনে যাই, ব্যাকে যাই। আচ্ছা এটা কেন হয় না সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তারপর হচ্ছে প্রফিট, ধরেন এই যে প্রফিট, এই প্রফিটটা হবে না, এক্সপেন্সটাকেই দেখাই। এক্সপেন্সকে কি করব, আমরা দুইবার দেখাতে চাচ্ছি। আমি কি করলাম, এটাকে কপি দিব, কপি দিয়ে ধরেন হচ্ছে আমি এখানে এসে এটাকে পেস্ট করব, তখন লেখা আসতেছে কি ইনসার্ট কপিড সেলস। জাস্ট ক্লিক করলাম, আমার দেখেন এক্সপেন্সের জায়গায় এক্সপেন্স এখনো আছে, এই এক্সপেন্স এই কলামটা আবার নতুন করে আমাদের সামনে চলে এসেছে। এবার বুঝতে পেরেছেন? এবার কি পরিষ্কার? জি। আচ্ছা ঠিক আছে, এবার আমরা কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন করব, যেমন হচ্ছে যোগ বিয়োগ। ইনসার্টে কি কোনো শর্টকাট আছে? আমি তো রাইট বাটন ক্লিক করে ইনসার্ট করলাম, কিবোর্ড থেকে কোনো শর্টকাট কি আছে? আচ্ছা হয়তো, আমি জানি না, আপনি একটু গুগল করবেন, গুগলে অনেক কিছুই আছে। ঠিক আছে, শর্টকাট আমি আপনাকে বলি, এত শর্টকাট আছে যেগুলো
প্র্যাকটিস করতে করতে মনে রাখতে হয়। আমি অনেক শর্টকাট জানতাম, অনেক কিছু ভুলেও গেছি। ঠিক আছে, কাজ করা না হলে ভুলে যাব, এটাই স্বাভাবিক। আমি এটার সম্পর্কে শর্টকাট জানি না, আমি কখনো ট্রাই করি নাই আসলে। ঠিক আছে, আপনি যদি জানতে চান তাহলে হচ্ছে আপনি চাইলে একটু গুগলে ঘাটাঘাটি করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। ওকে ফাইন। এবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাম। আচ্ছা, সাম বিষয়টা কি, সেটা হচ্ছে যোগ করা। ধরেন আপনি মিস্টার আলী সাহেবের বাংলা, ইংলিশ এবং ম্যাথ এগুলোকে যোগ করবেন। ঠিক আছে, আপনি কিভাবে সেটা করতে পারেন? আপনি যে কোনো যোগ, বিয়োগ, গুণ, ভাগ যা হোক সবকিছু একটা ইকুয়েশন, তাই না? ইকুয়েশন লেখার আগে অবশ্যই শর্ত হচ্ছে সেটা ইকুয়াল দিয়ে শুরু করতে হয়। তারপর আমরা লিখব হচ্ছে একটা ফাংশন যেটার নাম হচ্ছে সাম। এই সাম ফাংশনটা লেখার পর আমি ফাংশনটা সিলেক্ট যদি করি, তাহলে আমি একটু জুম ইন করি, তাহলে হচ্ছে আপনাদের দেখতে, জুম ইন করি। এবার আমরা ইকুয়াল লিখছি, ইকুয়াল লেখার পর আমরা লিখব সাম। সাম লেখার পর ফাংশনটাকে যখন আমি সিলেক্ট করে নিচ্ছি, তখন আমার সামনে একটা সিনট্যাক্স দেখাচ্ছে। প্রসঙ্গত বলে নিচ্ছি, কখনোই সূত্র মুখস্থ করতে যাবেন না। সূত্র আপনার সামনেই সে দিয়ে দিচ্ছে, আপনি জাস্ট বুঝে বুঝে করেন। সেটা কি? দেখেন, আপনি যখন সাম ফাংশনটাকে সিলেক্ট করেছেন তখন আপনার সামনে কিছু সিনট্যাক্স দিয়ে দিচ্ছে, এটার সিনট্যাক্সটা আপনাকে দিয়ে দিচ্ছে। সেটা কেমন? নাম্বার 1, কমা নাম্বার 2, কমা ডট 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 ডট, মানে হচ্ছে আপনি যতগুলো নাম্বারকে এখানে সিলেক্ট করে দিবেন সবাইকে নিয়ে এসে যোগ করে ফেলবে। এখানে যেহেতু কমা দেওয়া আছে, আমি কি করলাম, সেলটাকে সিলেক্ট করলাম, তারপর কমা দিলাম, আবার সেলটাকে সিলেক্ট করলাম, কমা দিলাম, আবার সেলকে সিলেক্ট করলাম। যেহেতু আমার এখানে তিনটা, আমি তিনটার পর সেটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমার ফাংশনটা কমপ্লিট করছি এবং এন্টার দিচ্ছি, আমার যোগ চলে আসছে। বুঝতে পারছি এই বিষয়টা ক্লিয়ার? রেসপন্স প্লিজ। আচ্ছা ঠিক আছে। আবার এটাকে আরেকটু অ্যাডভান্স জি, লেভেলে clear. করা যায়। সেটা কেমন? আপনি যদি লেখেন ইকুয়াল, তারপর যদি লেখেন সাম এবং তারপর ফাংশনটা সিলেক্ট করার পর আপনি যদি ড্র্যাগ করে এই সেলগুলোকে সিলেক্ট করে দেন, তারপর যদি ব্র্যাকেট ক্লোজ করেন, আপনার ফলাফল চলে আসবে। কাজটা একই হয়েছে, একই কাজই আমরা করেছি, শুধু একটু ডিফারেন্ট ওয়েতে করেছি। আলাদা আলাদা সিলেক্ট করার চেয়ে ড্র্যাগ করে নেওয়া সহজ। ঠিক আছে, ড্র্যাগ করে সিলেক্ট করে দিয়েছি, ব্যাস আমার এটার যোগফল চলে এসেছে। এবার আমরা দেখব, এই যে আমি একটা যোগ করেছি, এই যে যোগ করেছি, আমি কি প্রতিটার জন্য আলাদা আলাদা যোগ করব? না, নেসেসারি না। আপনি যদি প্রথমটা যোগ করে দেখিয়ে দিতে পারেন, তারপর যদি আপনি জাস্ট ড্র্যাগ ডাউন করেন, তাহলে হচ্ছে আপনার রেজাল্ট চলে আসবে। মানে হচ্ছে আপনি এখানে যে ফাংশনটা তৈরি করেছেন, ঠিক সেম প্যাটার্নটা ফলো করে এক্সেল পরের যে পার্সন তার জন্য কাজ করছে। কিভাবে করছে সেটা নিয়ে আমরা পরে কোনো এক ক্লাসে আলোচনা করব। এটা হচ্ছে রেফারেন্স রিলেটেড ইস্যু। ঠিক আছে, সে এটাকে রেফারেন্স ধরে কাজ করছে, কিভাবে করছে সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। ঠিক আছে, আমাদের এটা নিয়ে আলাদা স্পেশাল টপিক থাকবে। আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই যে আমরা তো জানলাম কি করে প্রফেশনালি কাজ করে, প্রফেশনালি সাম করে, কিন্তু আমরা আরো প্রফেশনালি কিছু করতে চাই। সেটা হচ্ছে এই, আমরা চাই যে এই সেলগুলো সিলেক্ট করেছি, এখানে আমাদের যোগফল দেখাবে, আমরা জাস্ট অল্টার ইকুয়াল দিলাম, আমাদের যোগফল চলে আসছে। এটা বুঝেন নাই কে বলেন তো দেখি? এটা আবার বলেন ভাইয়া। হ্যাঁ শিওর বুঝতে শিওর, পারা। দেখেন খেয়াল বুঝি করেন, নাই। এটার একটা শর্টকাট। শর্টকাটটা কি করে? অল্টার ইকুয়াল। অল্টার ইকুয়াল, এটা হচ্ছে শর্টকাট। ঠিক আছে, আপনি কি করবেন, আচ্ছা, শুধু আপনাকে মনে রাখতে হবে আপনি যে এরিয়াতে এই ডেটাগুলো আছে, তারপর আপনার অতিরিক্ত আরেকটা এরিয়া নিতে হবে যেখানে হচ্ছে আপনার যোগ করে তারা দেখাবে, টোটালটা আছে। টোটালটা দেখাবে। আপনার আচ্ছা। এরিয়া সিলেক্ট করা শেষ, তারপর শুধু আপনি অল্টার চাপ দিয়ে ধরে ইকুয়ালে প্রেস করেন, মার্কস চলে আসবে আপনার। অল্টার ইকুয়াল। হ্যাঁ, অল্টার ইকুয়াল, এটা হচ্ছে শর্টকাট। এই শর্টকাটটা যদি আপনি জানেন,
তাহলে যদি মিলিয়নস অফ ডেটাও আপনার সামনে থাকে, সেটা করতে কত সময় লাগবে? 2 সেকেন্ড 3 সেকেন্ড। সেগুলো যোগ করতে আপনার 2 থেকে 3 সেকেন্ড সময় দরকার। কিন্তু আপনি যদি এভাবে না করে যদি ড্র্যাগ করতে যান, ধরেন হচ্ছে এখানে আপনার ধরেন 10,000 রো আছে, 10,000 রোতে আপনার ডেটা আছে, ঠিক আছে? এটা তো মাত্র 3টা রো আছে, এখানে ধরেন 10,000 রো আছে, 10,000 রোতে ডেটা আছে। আপনি কি করলেন? একটা করলেন, এবার ধরে এরকম করে টানতে থাকেন। হবে? পোষাবে? কাজ করে শেষ হবে কখনো? কখনোই শেষ হবে না। বুঝতে পারছেন? আবার অনেক সময় দেখা যায় আপনি যখন টানতেছেন তখন হঠাৎ করে লেফট ক্লিক ছুটে গেছে, ব্যাস ঝামেলা হয়ে গেছে, আবার ধরে টানতে হবে। এভাবে কাজ করলে তো কাজ শেষ হবে না জীবনেও। ঠিক আছে? তো আপনি কি করলেন? এটাকে কি করলেন? জাস্ট এরিয়াটা সিলেক্ট করলেন, ধরেন হচ্ছে এবার নিচেরটাও করব, এখানেও যোগ দিবে এভাবে, মানে রো ওয়াইজ যোগ দিবে, এভাবে কলাম ওয়াইজ যোগ দিবে, এবং এখানে গ্র্যান্ড টোটালও দিবে। আমি জাস্ট এরিয়া সিলেক্ট করেছি, অল্টার দিচ্ছি, ইকুয়াল দিচ্ছি, আমার রেজাল্ট চলে এসেছে। মানে হচ্ছে এই রেজাল্ট এসেছে এগুলো যোগ করে, এই রেজাল্ট এসেছে এগুলো যোগ করে, এই রেজাল্ট এসেছে এটা যোগ করে, ঠিক আছে? এবং এই যে রেজাল্ট এসেছে এগুলো হচ্ছে সবকিছুর যোগফল, মানে হচ্ছে এই তিনটার যোগ করে এই রেজাল্ট দিয়েছে, এটা গ্র্যান্ড টোটাল। বুঝতে পেরেছি বিষয়টা? হ্যালো, ক্লিয়ার? ক্লিয়ার? শাহজাহান ভাই আপনি Clear. তো বুঝতে পারছেন, আর কি কেউ বাকিরা রেসপন্স করেন প্লিজ? জি তানভীর ভাই বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে ওকে, নাইস। এটা খুব ভালো একটা শর্টকাট। হ্যাঁ হ্যাঁ, এটা মজার একটা শর্টকাট। আরেকটা জিনিস খেয়াল করেন, আচ্ছা ওটা একটু পরে দেখাবো, এটা পরে দেখাবো সেটা। এবার সাবট্রাক্ট, এগুলো একদম সহজ, ঠিক আছে? শর্টকাটটা কেমন, না সরি সাবট্রাক্টের ব্যাপারটা কেমন, সেটা হচ্ছে বিয়োগ করা, আর কিছু না। ধরেন হচ্ছে আপনি মিস্টার আলী, সে হাইয়েস্ট মার্কস থেকে কত কম পেয়েছে এটা জানতে গেলে আমরা কি করব? জাস্ট ইকুয়াল, তারপর হচ্ছে আমি এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে মাইনাস সাইন দিলাম, তারপর হচ্ছে তার যেই মার্কস এটাকে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এন্টার দিলাম, আমার রেজাল্ট চলে এসেছে। সিমিলারলি আপনি যদি, এটা হবে না, এটা তো রেফারেন্সের বট খেলা হয়েছে, এটা হবে না। তা আবার কি করতে হবে? আপনাকে ইকুয়াল দিতে হবে। সে এবার ধরেন হচ্ছে কামালের জন্য চিন্তা করতেছি আমি, বাংলার মার্কসটা সিলেক্ট করলাম, মানে হচ্ছে যে সেলটাতে সে এই মার্কসটা পেয়েছে সেটা সিলেক্ট করলাম, মাইনাস দিলাম, তারপর হচ্ছে কামালের মার্কসের সেলটা সিলেক্ট করলাম এবং এন্টার দিলাম, আমার রেজাল্ট চলে এসেছে। এইভাবে জামালেরটাও বের করা পসিবল। ঠিক আছে? দেখাতে হবে কি, জামালেরটা বের করে দেখাতে হবে? হবে না? নিশ্চয়ই হবে না। ঠিক আছে, আপনারা পারবেন আমি আশা করি। না, হবে না। ঠিক আছে, এবার আমরা জানতে চাই হচ্ছে গুণ কি করে করা যায়। এক্সেলে মাল্টিপ্লিকেশন কি করে করা যায় এটা আমরা জানবো। মাল্টিপ্লিকেশনের জন্য আমরা যে সিম্বলটা ইউজ করি সেটা হচ্ছে স্টার। ঠিক আছে, আমরা ইকুয়াল দিচ্ছি, ধরেন হচ্ছে আইটেম সোল্ড, এই সেলটাকে সিলেক্ট করার পর স্টার দিব, স্টার দেওয়ার পর হচ্ছে ইউনিট প্রাইস, ধরেন এইটার ইউনিট প্রাইস হচ্ছে 12। তো আমি কি করলাম, এই সেলটাকে সিলেক্ট করে জাস্ট এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর আমার কিন্তু মার্কস কি চলে এসেছে। এবার কি করলাম, ড্র্যাগ ডাউন করব। মজার একটা বিষয় দেখাই, আপনি চাইলে ড্র্যাগ ডাউন করতে পারেন, ঠিক আছে? আবার কি করতে পারেন, এখানে এসে ডাবল ক্লিক করেন, একই কাজ। বুঝতে পেরেছেন নাকি আবার দেখাবো? হ্যাঁ, ডাবল ক্লিকটা নতুন আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে যদি আপনার এখন 10,000 ডেটা থাকে, আপনার 10,000 ডেটার জন্য তো ড্র্যাগ করার দরকার নাই, তাই না? আপনি জাস্ট কি করবেন, জাস্ট ডাবল ক্লিক করবেন, যতগুলো ডেটা আপনার নিচে আছে রেফারেন্স টেকনিকের মাধ্যমে আপনার রেজাল্ট দিয়ে দিবে। ঠিক আছে, এভাবে চাইলে আপনি আরো সহজে কাজটা করতে পারলেন। এবার আমরা চলে যাচ্ছি ডিভিশনে। ডিভিশনের ব্যাপারটা তানভীর ভাই এক্সকিউজ মি, জি আপনি ওই মানে সামেশনের ক্ষেত্রে যেরকম শর্টকাট দেখালেন, এরকম কি আপনার সাবট্রাকশনের ক্ষেত্রে আছে? না না, নাই। আচ্ছা, আমি দুঃখিত, ওকে এটার ব্যাপারে ওকে, থ্যাংক ইউ। You're welcome. আচ্ছা, এবার
আমরা দেখব ডিভিশন। ডিভিশনের ব্যাপারটা একদমই সেম, এটা সম্পর্কে আমরা অনেকেই জানি। সেটা হচ্ছে ডিভিশনের জন্য সচরাচর যে জিনিসটা ব্যবহার হয় সেটা হচ্ছে স্ল্যাশ। তো আমরা কি করে ধরলাম হচ্ছে টোটাল নাম্বার এখানে যা আছে সেটাকে ভাগ করব ধরেন হচ্ছে ম্যাথস এর নাম্বার দিয়ে। এটা কোনো মিনিংফুল কোনো ফাইন্ডিংস হচ্ছে না, আই নো দ্যাট, বাট জাস্ট দেখানোর জন্য দেখানো আর কি, তাই তো। তো জাস্ট এন্টার দিলাম, আমার সামনে কি আসলো, রেজাল্ট চলে আসলো। রেজাল্ট চলে আসলো, এবার আমি কি করলাম, আবার ডাবল ক্লিক করলাম, বাকিগুলোর জন্য রেজাল্ট চলে আসলো। ঠিক আছে, এখন বলতে পারেন যে এই যে এটার জন্য দিল না কেন। এটার জন্য দিল না কারণ হচ্ছে এগুলো কিন্তু সব নাম্বার। খেয়াল করে দেখেন, আপনি যখন এই সেলগুলোতে সিলেক্ট করছেন তখন আপনার এই যে ফর্মুলা বার এখানে কিন্তু আপনার কি দেখাচ্ছে, নাম্বার দেখাচ্ছে। কিন্তু আপনি যদি এই টোটালে ক্লিক করেন, এগুলা কি নাম্বার দেখায়, এগুলো ফর্মুলা দেখাচ্ছে। সে এগুলো বুঝে না, সে ফর্মুলা বুঝে না, সে ফর্মুলা জেনারেট করে আপনাকে একটা নাম্বার দেখাচ্ছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এক্সেল আসলে এগুলো বুঝে না। সে শুধু বুঝতেছে কি এই যে এটা, তবে এইটাকে আবার যোগ করবে কি করে, এটাকে ভাগ করবে কি করে, বুঝতে পারছেন। এইগুলা কি নিয়ে কিভাবে কাজ করা যায় সেটা আমরা জানবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এগুলো সম্পর্কে জানবো। আজকের মতো আজকে আর টপিক সামনের দিকে আগাবো না। হ্যাঁ, এই যে আপনাদেরকে কন্টেন্ট যেটা নিয়ে আমরা আজকে কাজ করেছি সেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। মনে রাখবেন একটা বিষয়, প্র্যাকটিস ছাড়া কখনোই কিছু জেতা সম্ভব না, কখনোই কিছু গেইন করা পসিবল না। ঠিক আছে, যেটাই করেন আপনি লাইফে, যেটাই করেন আপনার প্র্যাকটিস করতেই হবে এবং আপনাকে সময় দিতে হবে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এটা আমার অনুরোধ হিসাবে আপনারা গ্রহণ করেন, সেটা হচ্ছে এই, আপনাদের এই যে ব্যাচটা শুরু হয়েছে সেটা হচ্ছে সপ্তাহে 2টো ক্লাস হবে। একটা হচ্ছে মঙ্গলবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার 8:30টায়। তো আমরা সপ্তাহে 2টো দিন ক্লাস করব। ঠিক আছে, বুঝতে পেরেছি 1.5 ঘন্টা করে আমাদের 3 ঘন্টা স্টাডি আওয়ার থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু এর পরেও আপনারা দয়া করে বাকি যে আরো 5টা দিন আছে সেখানে আপনি আধা ঘন্টা সময় আপনি এক্সেলকে দিবেন। আপনি যদি এই সময়টা দেন তাহলে হচ্ছে কি আপনার এই সকল নলেজ আপনার মাথার মধ্যে সেট হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে ল, আপনারা হয়তো ল সম্পর্কে অনেকেই জানে, ওই যে কি জানি বলে ডিলে মানে হচ্ছে ডিনাইড, ডিলে হচ্ছে ডিনাই। ঠিক আছে, আপনি আজকে দেখেছেন, আপনি যদি মনে করেন যে না আজকে আর ভালো লাগতেছে না, আজকে একটু ব্যস্ততা আছে, কালকে দেখবো না, আপনার মাথা থেকে অলরেডি অনেক কিছু চলে যাবে। আপনি আজকে দেখেছেন না, আপনি আজকে এগুলো নিয়ে কাজ করা শুরু করেন। 10 মিনিট, আজকে যদি 10 মিনিট দেখেন তাহলেই হবে। কিন্তু এই সেম কাজটা আপনাকে যদি অন্য দিন করতে, আপনি যদি প্র্যাকটিস করতে বসেন তাহলে দেখবেন আধা ঘন্টা লাগতেছে। এখন মাথায় এটা আছে, কাঁচা অবস্থায় আছে, এটাকে একদম সেট করে ফেলেন। ঠিক আছে, খামখেয়ালি করবেন না দয়া করে। ঠিক আছে, তাহলে আপনাদের জন্য উপকার হবে, অনেক উপকার হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের। আরেকটা ছোট অ্যাসাইনমেন্ট আমি আপনাকে দেই, প্রেসার নিয়েন না, এত প্রেসারের কিছু নাই। আমাদের যে গ্রুপটা সেটা আপনারা অ্যাড হয়ে যাবেন, সেখানে আপনারা আপনাদের নাম, আপনারা আপনাদের হোম টাউন কোথায়, আপনারা কে কোথায় কি অবস্থায় আছেন, মানে কি করছেন এখন, হ্যাঁ সেটা, এবং এক্সেল কেন শিখবেন, ঠিক আছে, কেন আপনার জন্য এক্সেল প্রয়োজন, এই 4টা কোশ্চেন। আপনি আপনার নাম, আপনার হোম টাউন, তারপর থার্ড কোশ্চেন কি আপনার প্রফেশন, আপনি কি মানে কি করছেন এখন, আর হচ্ছে কেন আপনি এক্সেল শিখতে এসেছেন। হ্যাঁ, এই 4টা কোশ্চেনের একটা ছোট্ট ব্রিফ ইয়োরসেলফ নামে একটা কি বলবো, একটা সামারি আপনি হচ্ছে গ্রুপে দিবেন। এটার মানে কি, এটা কেন চাচ্ছি, আমার কোনো ফায়দা নেই, আপনাদের ফায়দা আছে। সেটা হচ্ছে এরকম যে আপনারা কে কোথায় আছেন, কি অবস্থানে আছেন, সেটা যদি আমরা সবাই জানতে পারি, কে কার কখন উপকারে আসবো সেটা তো আর বলা যায় না, তাই না। হতে পারে এখানে হচ্ছে একজন ডক্টর আছেন, ঠিক আছে, তো আপনার অসুখ বিসুখে আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন, কিংবা অ্যাটলিস্ট তার কাছ থেকে তো কোনো পরামর্শ তো নিতে পারবেন। কারণ হচ্ছে আমরা এখানে 2 মাস একসাথে থাকবো, আমাদের একটা কমিউনিটি বিল্ড আপ হবে, আমাদের মধ্যে একটা অন্যরকম রিলেশনশিপ কাজ করবে, তাই না। আমরা তার কাছ থেকে হচ্ছে বেনিফিটেড হতে পারবো। আবার ধরেন হচ্ছে এখানে কেউ সিভিল ইঞ্জিনিয়ার থাকতে পারেন, আপনার হতে পারে যে নিয়ার ফিউচারে কেউ বাড়ি বানাবে,
তো তার কাছ থেকে কিছু ভালো পরামর্শ নিতে পারেন, কিংবা তাকেই হচ্ছে আপনারা আপনাদের কাজে সহযোগী হিসাবে নিতে পারেন, তাই না? কাজেই আমরা যদি একজন আরেকজনকে চিনি, জানি, তাহলে কিন্তু আহ, আমাদের জন্য সামনের পথ চলা সহজ হবে। একা কাজ করলে কাজ যতটুকু সহজ হয়, আর সবাই মিলে কাজ করলে কাজ করা আরো সহজ হয়ে যায়। আচ্ছা, বলছিলাম যে আমি কি করি, আমার পরিচয় তো আপনাদেরকে দেই নাই। আমি এখানে কিছুই করি না, আমি একজন ছোট মানুষ, মূর্খ মানুষ, অল্প বিস্তর পড়ালেখা করেছি। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছিলাম, সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, যেটা নিয়ে কাজ করতে ভালো লাগে, তাই হচ্ছে এক্সেল শিখেছি। এক্সেল আমাদের কোর্স কন্টেন্ট ছিল, তারপর হচ্ছে এই ব্যাপারে আরো ঘাটাঘাটি করা। এখনো সবকিছু শিখতে পেরেছি এই কথা আমি বলবো না, এক্সেল একটা মহাসমুদ্র, ঠিক আছে, অনেক কিছু আমিও জানি না, ঠিক আছে। তবে দিন যত যাচ্ছে ততই শিখছি, ঠিক আছে, শেখার কোনো শেষ নাই। আমি বিশ্বাস করি আমি হয়তো মৃত্যুর আগ পর্যন্ত পড়তে থাকবো, শিখতে থাকবো, ঠিক আছে। আপনাদের জন্য সেম কথা, শিখতে থাকেন। যদি শিখতে পারেন কিছু, কাজে তো লাগবেই, আজকে হোক, কালকে হোক, কাজে লাগতেই থাকবে। যাক, অনেক কথা বললাম। আপনারা সুস্থ থাকবেন, আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকবেন, ঠিক আছে, সেই কামনায়। ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই কোর্স কন্টেন্ট গুলো আমি কিভাবে পাবো? হ্যাঁ হ্যাঁ, এটা কি শিওর শিওর, মেলে দেওয়া কোর্স হবে? কন্টেন্ট আপনাদেরকে আমি অথরিটিকে আমি দিয়ে দিব, অথরিটি আপনাদেরকে মেইল করে দিবে, সম্ভবত মেইল করে দিবে। ওকে। বুঝতে পেরেছেন? আপনাদেরকে মেইল করে দেওয়া হবে, উইথ ভিডিও ভিডিও। প্লাস আপনার লেকচার সবকিছু আপনাদেরকে মেইল করে দেওয়া হবে। আপনারা মেইলে অ্যাক্টিভ Okay. থাকবেন, গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। যে কিছু অ্যানাউন্সমেন্ট কিংবা কিছু কন্টেন্ট আপনাদেরকে গ্রুপে দেওয়া হবে, আর কিছু মেইলে দেওয়া হবে, দুটোতেই অ্যাক্টিভ থাকতে হবে। Excuse me, জি জি, শিওর। জানতে চাচ্ছিলাম যে অ্যাসাইনমেন্ট যে দুটো দেওয়া হয়েছে সেগুলো আবার রিপিট করতে হবে। অ্যাসাইনমেন্ট দুটো কিছুই না, আমি আপনাদেরকে দেখাই। এই যে এক্সেল শিটটা তো আপনাদেরকে দিয়ে দিব, সেখানে হচ্ছে এই যে আপনার টেবিলটা তৈরি করা হয়েছে, অবিকল এই টেবিলটা আপনি এখানে তৈরি করবেন। এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট। দ্বিতীয় অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনি গ্রুপে জয়েন করবেন, জয়েন করে আপনার নাম, আপনার হোম টাউন, আপনার বর্তমানে আপনি কি করছেন, হ্যাঁ, এবং আপনি কেন এক্সেল শিখতে চাচ্ছেন, কি কাজে লাগবে আপনার এক্সেল আপনি মনে করেন, এই যে এই চারটা কোয়েশ্চেন, এই চারটা কোয়েশ্চেনকে মাথায় নিয়ে আপনি আপনার সম্পর্কে কিছু কথা লিখবেন। যেমন মানে আমার কোশ্চেনটা ছিল যে ও। মানে আমি যে করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা যে এই যে অ্যাসাইনমেন্টের টেবিলটা ক্রিয়েট করব এটা তো আমরা পিসি বা ল্যাপটপে ক্রিয়েট করব। জি, তো আমাদের মোবাইলে যে অপশনটা থাকে যে স্ক্রিনশট দিয়ে আমরা পোস্ট করে দিই, তো ল্যাপটপে তো আমাদের এই অপশনটা নাই। তো এটা আমি কিভাবে মানে সাবমিট করব? আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনুন শুনুন, স্ক্রিনশটের ব্যাপারটা কিছুই না। আপনি যদি ল্যাপটপে কাজ করেছেন, তারপর আপনি সহজ ভাবে যদি চিন্তা করেন, আপনি জাস্ট মোবাইল দিয়ে ছবি তোলেন, এত হ্যাসেল নিতে হবে না, জাস্ট মোবাইল দিয়ে হচ্ছে আপনার স্ক্রিনের ছবিটা তোলেন, তারপর ওইটাই আপলোড দিয়ে দেন, আমি বুঝবো। ওকে। এক নাম্বার। যদি আপনি আরেকটু এফিশিয়েন্টলি চিন্তা করেন, তাহলে হচ্ছে আপনি যদি গুগল ক্রোম ইউজ করেন, তাহলে হচ্ছে ওইখানে কিছু এক্সটেনশন আপনি ডাউনলোড করে নিতে পারবেন, সেটা হচ্ছে আপনার স্ক্রিনশট নেওয়ার জন্য, আপনি ওটাও করতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, সহজ হয়েছে তাই না এখন? জি, থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন? ইটস ওকে। ওকে, হ্যাঁ স্যার, আমাদের যদি কোনো প্রবলেম থাকে বা কাজ করতে গেলে যদি কোথাও আটকে যায়, তাহলে এটা আমরা কিভাবে সলভ করবো? এটা কি আপনাকে কি আমরা কোশ্চেন করবো? আমি এটা গ্রুপে শুরুতেই বলেছি যে আপনারা গ্রুপে অ্যাড হয়ে যাবেন, সেখানে আপনারা আপনাদের জি। যে কোশ্চেন, আপনি যে প্রবলেমটা ফেস করছেন সেটা আপনি লিখবেন, যে আমি এরকম এরকম প্রবলেম ফেস করছি, আমি কি করে এটা থেকে বের হয়ে আসতে পারি, কিংবা এটা থেকে কি করে সলিউশন পেতে পারি। তখন তো হচ্ছে আপনার ক্লাসমেটরাই অনেক এক্সপার্ট ওপিনিয়ন দিবে, কারণ তারা তো হচ্ছে প্র্যাকটিস করছে, কারো এটা হয়ে যাবে, কারো এটা পারবে না, যে পারবে সে হচ্ছে ওপিনিয়ন দিবে। আর আমি অবশ্যই আপনাদের এই যে কোশ্চেন গুলো সেগুলোকে দেখতে থাকবো এবং আপনাদের কথার উত্তর দিতে থাকবো, ঠিক আছে। সো আপনি উত্তর পাবেনই পাবেন,
ঠিক আছে, তবে কোশ্চেনটা করবেন গ্রুপে। কেন? ধরেন হচ্ছে আপনি যে প্রবলেমটা ফেস করতেছেন সিমিলার ক্যাটাগরির প্রবলেম অন্য কেউ ফেস করছে, অথবা হচ্ছে কেউ করতো কিন্তু এখনো ট্রাই করে নাই বিধায় করে নাই। তো আপনার কোশ্চেনটার কারণে মানুষ কিন্তু হচ্ছে জেনে গেল যে এই প্রবলেমের সলিউশন কি করে হয়, তাই না? নলেজ শেয়ারিং এটা একটা বিরাট ব্যাপার। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? কোশ্চেন না ভাই, একটা তানভীর ভাই একটা প্রপোজাল, যে আপনি ওই যে 19 ভার্সনটা কাইন্ডলি যদি একটু আমাদের সাথে শেয়ার করে দেন, তাহলে আমরা আপনার সঙ্গে ম্যাচ করতে পারবো আর কি। শিওর 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 শিওর, এটা আমি অবশ্যই করে দিব, অবশ্যই করে দিব। ঠিক আছে, জি, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ হতে পারে Thank you. এরকম যে আমি আজকেই করে দিয়েছি। আচ্ছা, ফাইন। ওকে, আমি ভাই আপনার মানে পাওয়ার পয়েন্টেও মানে ক্লাস করছি আর কি। আচ্ছা 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 আপনার সাথে আমার এখানে দেখা হলো আর কি। আচ্ছা, কেমন লাগছে পাওয়ার পয়েন্ট? জি জি ভাই, একটা ক্লাস করলাম তো মানে খুবই ভালো। আর আপনি তো চেষ্টা করেন খুব লাইভলি করার জন্য, এটা আমাদের জন্য অনেক সহজ। তো আমরা তো আসলে মানে ওল্ডার স্টুডেন্ট, এখন বয়স হয়ে গেছে, বাট তারপরেও আমাদের মানে লার্নিং স্পিরিট আছে টু আপডেট আওয়ারসেলস। আশা করি এটা আপনার একটু বিবেচনায় থাকবে আর কি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি চেষ্টা করব আপনাদেরকে যত সহজভাবে পড়ানো যায়, যত আস্তে আস্তে বোঝানো যায়। ঠিক আছে, আমি চেষ্টা করব আমার সাইড থেকে পুরোটাই। আমি আপনাদেরকে বলেছি ক্লাসে যে ধৈর্যের পরীক্ষায় আপনি আমাকে সফল পাবেন। ঠিক আছে, আপনি আমাকে Right. যতবার এটা খুশি খুব কোশ্চেন ভালো। করেন, আমার কোনো সমস্যা নেই। আমি আমরা আমরা ভাই অনেক সময় কি টিচারদের মানে ধৈর্যের অভাবের কারণেই, অথবা উনি কাদেরকে শেখাচ্ছেন সে বিষয়টা পরিমাপ না করেই মানে শেখাতে থাকেন, তো অনেক জায়গাতেই কারণে আমরা অনেক জায়গাতেই শেখা হয় না। জি জি তো যাই হোক, নিশ্চয়ই প্রমোশন মিক্স বা আপনার সেশন গুলো আমি তো দুইটাই করলাম, ভালো লাগছে। আশা করি সবাই এনজয় করবে। জি জি অবশ্যই। এবং আমি আপনাদেরকে এটা বলতে পারি, আমার স্বল্প জ্ঞান আপনাদের সাথে শেয়ার করব, কিছু না কিছু আপনাদের উপকার হবেই হবে। ঠিক আছে, Right. করবই উপকার আপনাদের, এটা হচ্ছে গিয়ে আমার মানে আত্মবিশ্বাস। ঠিক আছে, না, ডেফিনেটলি ডেফিনেটলি। ঠিক আছে, জাস্ট ক্লাসে রেগুলার থাকার চেষ্টা করেন, মনোযোগটা ধরে রাখার চেষ্টা করেন। আমি জানি অনেক কিছু আপনারা যারা এল্ডার পারসন তাদের জন্য কখনো কখনো ব্যাপারটা ডিফিকাল্ট হবে কিংবা বোরিং লাগবে, এটাই হয়। ঠিক আছে, এটাই হয়, কিন্তু একটু চেষ্টা করেন। আশা করি যে ইনশাআল্লাহ আমরা একসাথে ভালো কিছু করব, ভালো কিছু হবে। ডেফিনেটলি জি ট্রু। ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা বিদায় নিই আজকের মতো। ওকে তানভীর ভাই, দেখা হবে থ্যাংক সবার ইউ। সাথে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, টেক কেয়ার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।